জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবার নতুন এক গ্যালাক্সি আবিষ্কার করেছে। দেশের জন্য গর্বের বিষয় হলো জেমস ওয়েবে তোলা ছবি বিশ্লেষণ করে যে বিজ্ঞানীরা এই গ্যালাক্সি আবিষ্কার করেছেন সেই দলে আছেন বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানী ডক্টর লামিয়া আশরাফ মওলা। জোনাকির মতন উজ্জ্বল এই গ্যালাক্সির নাম দেওয়া হয়েছে ফায়ারফ্লাই স্পার্কেল। আবিষ্কারের সুখবর নিয়ে দেশে ফিরে লামিয়া জানিয়েছেন, গ্যালাক্সিটির ভর আমাদের সূর্যের সমান, ভরযুক্ত অন্তত 10 লাখ নক্ষত্রের সমান। আরো জানাচ্ছেন রাকিব হাসান। যে গ্যালাক্সির ছবি দেখছেন এটাই সদ্য আবিষ্কার করা গ্যালাক্সি ফায়ারফ্লাই স্পার্কেল। বিগ ব্যাং এর 60 কোটি বছর পর এটির জন্ম, অথচ পৃথিবীর মানুষ তথ্যটি জানল মাত্র সপ্তাহখানেক আগে। দূর থেকে দেখলে মনে হবে মহাকাশ জুড়ে ছড়িয়ে আছে উজ্জ্বল আলোর মালা। এক একটি আলোর কণা মূলত এক একটি নক্ষত্র। গুণে দেখা যাবে এখানে আছে 10টি ঘন নক্ষত্র, মাঝের অংশে 8টি, আর বিশাল সম্প্রসারিত বাহুতে আরও 2টি নক্ষত্র। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ছবিটা ধারণ করে পৌঁছে দিয়েছে পৃথিবীতে। এভাবেই বিজ্ঞানীরা পেয়ে গেলেন এক নতুন গ্যালাক্সি। যে বিজ্ঞানীরা এই গ্যালাক্সি আবিষ্কার করেছেন তাদের একজন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী ডক্টর লামিয়া আশরাফ মওলা। নেতৃত্ব দিয়েছেন পুরো গবেষণাপত্র তৈরিতে। একাত্তরকে শোনালেন সেই গল্প। প্রথমে যখন আমরা এটা দেখেছি, এটা আমাদের কাছে দেখে খুব মজা লেগেছিল, কারণ এটি একটি মনে হচ্ছিল দেখে যে সুতার মধ্যে অনেকগুলো পুঁতি এরকম আছে। প্রথমে দেখে আমরা আসলে বুঝিনি যে গ্যালাক্সিটা এত দূরে আমাদের থেকে। গ্যালাক্সিটা এতই দূরে যে এর থেকে আসতে আলো 13 বিলিয়ন বছরের উপরে লেগেছে। সো প্রায় আমাদের বিগ ব্যাংয়ের মাত্র 600 মিলিয়ন বছরের পরে। তো তখন আমরা যখন জানতে পারি এটা এত দূরে, তখন আমরা সবাই খুবই এক্সাইটেড হয়ে যাই। এই গ্যালাক্সির পাশে আরো 2টি ছোট গ্যালাক্সি, যেগুলোর নাম দেওয়া হয়েছে ফায়ারফ্লাই বেস্ট ফ্রেন্ড এবং ফায়ারফ্লাই নিউ বেস্ট ফ্রেন্ড। জোনাকির আলোর সাথে মিল রেখেই এই নাম। নামটা আসলে দেওয়া হয়েছে কাজের মাঝখানের দিকে গিয়ে। আমরা একদিন কাজ করছিলাম এবং আমরা ভাবছি যে কী নাম দিব এটার। তখন আমার যে লিড অথর কার্তিক আয়ার, ওনার ওয়াইফ নূপুর, সে দেখে বলছে যে আরে এটা দেখে অনেকটা জোনাকি পোকা, রাতের আকাশে এরকম জোনাকি পোকার মতো লাগছে। তো সেখান থেকে এই নামটা ফায়ারফ্লাই স্পার্কল, এটার নামটি এসেছে। গ্যালাক্সি তো আবিষ্কার হলো, এখন কি জানা যাবে এ থেকে? যেহেতু আমরা সবসময় জানতে চাচ্ছি যে আমাদের মিল্কি ওয়ে কোথার থেকে এসেছে, প্রথম গ্যালাক্সি কিভাবে গঠন হয়েছে, প্রথম তারা কিভাবে গঠন হয়েছে, আমরা এই গ্যালাক্সিটাকে ইউজ করছি দেখার জন্য যে কোথায় তারার জন্ম হচ্ছে, তারা যারা মারা যাচ্ছে তখন কি হচ্ছে গ্যালাক্সিতে, এবং এই গ্যালাক্সিটা ফিউচারে কি হতে পারে। এই যে বাকি দুটো গ্যালাক্সি আছে, সব তিনটাকে একসাথে মার্জ হয়ে একটি নতুন গ্যালাক্সি ফর্ম করবে নাকি। এই গবেষণায় ডক্টর লামিয়া মওলা ছাড়াও ছিলেন বিভিন্ন দেশের 30 জন বিজ্ঞানী। রাকিব হাসান, একাত্তর, ঢাকা।